নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে 7:30। সোনাই পুপাই স্কুল বেরিয়ে গেল। আর আজকে পুপাইয়ের এক্সাম রয়েছে। কালকে স্কুল থেকে ফোন আসলো, যেহেতু দুদিন ও স্কুল যায়নি, তো বলছিল যে কি হয়েছে, পুপাই কেন স্কুলে আসছে না। তো তাই বলে দিলাম ম্যামকে। তো ওদের স্কুলের এই একটা ব্যাপার আছে, মানে একদিন দুই দিন না গেলে ফোন করে জিজ্ঞেস করে কি হয়েছে না হয়েছে। তারপর তো ডায়েরিতে লিখেই দিতে হয়, তো ডায়েরিতে লিখে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আজকে কী করবে জানি না, এক্সাম রয়েছে। আর সোনাইয়ের কদিন পর থেকে 15 তারিখ থেকে মনে হয় সোনাইয়ের এক্সাম শুরু হচ্ছে, একদম পুরো জুলাই মাস চলবে। তো যাকে চলো, এবার এখানে কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কারণ বেড কভার তো গরম জল না দিলে আর পরিষ্কার হয় না। তারপর হচ্ছে হালকা কালার হলে না এই একটা প্রবলেম হয়ে যায়। ভিজুক, তারপরে আমি একটু ঘরদরগুলো পরিষ্কার করি, তারপর এগুলো কাছাকাছি যা হবে সে পরে হবে। তারপরে তো আজকে রোদ উঠেনি, মেঘলা। সকালবেলা এখন মনে হচ্ছে যে বৃষ্টি হবে। মানে বাবু যে ওই ইয়েতে কলকাতাতে যেটা দেখলাম যে জুলাই মাস মানেই বৃষ্টি, আর কারেন্ট নেই, অন্ধকার। ঘরে তো একদমই অন্ধকার। এই বিছানাটা গুছানো হলো, ভিতরে বিছানা হয়েছে, আরেকটা রুমের বিছানা এখনও গুছানো হয়নি, কারণ পুরো অন্ধকার ওই রুমে। মানে দিনের বেলা তো একদম ঘুটঘুটে অন্ধকার, তো আমি কিছু দেখছিও না। কারেন্টটা আসুক, তারপর পরিষ্কার করবো। কালকে একটু হাওয়া দিয়েছিল, তাই যে পাতা টাতা ধরে আছে। আর আমার এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? দেখো একটা কর্নারে আরও কিছু, মানে আরও যদি বড় বড় হয় আরও ভালো লাগবে। এদিকে যেহেতু জানলা রয়েছে, এই যে জানলার পাশে এগুলো আমি একটু সাজিয়েছি। এগুলো জানলা যদি না থেকে পুরোটা দেওয়াল থাকতো আরও বেশি ভালো লাগতো। গিমা শাক এখানে এসেও খেতে শুরু করে দিয়েছে। ওই গিমা শাক নেওয়া হলো মাত্র। এই যে বাবু এগুলো ছাড়ালো, অনেকটা গিমা শাক নেওয়া হয়েছে। বাবু এখন বেশ তিতোটা খাচ্ছে রোজ। তো এখন ডাল করবো গিমা শাক দিয়ে, মুগ ডাল দিয়ে ভালো ভালো করে ডাল করে। বাবু বললো ওটা দিয়ে ভাত খাবে সকালে। আর এই যে নেওয়া হয়েছে কুলেখাড়া শাক, এই যে এটা বাবুকে এখন দিলাম রস করে, মানে এখন বাবুকে দেওয়া হয়নি, রস করা রেডি হয়েছে। আর গিমা শাকের ডালগুলো দিয়ে এই করছে। এমনি গিমা শাক হয় এখানে না, তুলে তুলে ফেলি। এই যে গিমা শাক, এই যে এমনি হয় এখানে। তিতা নাকি? এদিকে বসিয়ে দিয়েছি ভাত, হয়ে গেছে অলরেডি। আর এদিকে চাপিয়েছি ডাল, মুগ ডাল, একদম সেদ্ধ, কোনো ভাজা করিনি, কাঁচা মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর তার সাথে গিমে শাক। বাবু ডালটা খাওয়া মানে কি, তার যেগুলি গুণাগুণগুলি সম্পূর্ণ রয়ে গেল। ভাবছি শাকটা ভাজুম, তারপরে ডালটা ফোড়ন দেবো, কিচ্ছু করি নাই। যদি শরীরে উপকারে না হয় এগুলি খেয়ে কী লাভ আছে? মানুষের খাদ্য দ্রব্যগুলি মানে কেন খায়? ফর বেনিফিট অফ আওয়ার হেলথ। একটু আলু সিদ্ধ দিলে ভালো হতো না? না 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 না, নরম নরম ঠিক আছে ভাত। ঠিক আছে। আসছে বৃষ্টি, গুগলে দেখলাম 9টা নাগাদ বৃষ্টি হবে সকাল। তারপর 9টা পার হয়ে গেল, দেখলাম বৃষ্টি হলো না। এবার লেখা আছে 10টার সময় বৃষ্টি হবে। তো ঠিক 10টা নাগাদ বৃষ্টি হবে।
আর তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই লাগে বৃষ্টি হলে, একটাই শুধু ওই কাপড় শুকায় না। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের একটু কষ্ট বেশি, বাচ্চা থাকলে আর যা হয়। কাপড়ে শুকাচ্ছে না। বাবু সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এগুলো সব বিছানার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে, সব শুকিয়ে গেছে। সব তো সোনাই পুপারই ড্রেস বেশি। মানে নাইটিগুলো কেনা হয়েছে, সেগুলো যে দোকানে দেব দিয়ে একটু কাটিং করাবো সেগুলো আর হচ্ছে না। তো লাগে নাইটি একদম পায়ের নিচে চলে গেলে দেখবে নাইটিগুলো আমরা কি করি গুজে দিই, আর তখনই দেখতে খুব খারাপ লাগে। এবার কি করব, এই দিয়েই চলছিল। কালকে এই নাইটিটাকে কেটেছি, কেটে সেলাই করেছি। কি ভালো লাগছে, মানে এতটাই কমফোর্ট লাগছে। তো ভাবলাম যে না আজকেও এটাকে করি। এখন একটু সময় আছে, সোনাই পুপা স্কুলে রয়েছে, বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে, আমি একটু খেয়ে নিলাম। এবার বসি, বেশি না 15-20 মিনিট লাগবে একটু কাটিং করতে। মানে কাটিং করতে তো 2 মিনিট লাগে, সেলাইটা করতে। আমার মা যদি থাকতো কোনো চিন্তাই ছিল না, মাই করে দেয়। স্কুল থেকে চলে এলো, এবার আমি একটু পরীক্ষা নিচ্ছি। ম্যাম আজকে ওকে পরীক্ষা নেবে সায়েন্সের, তো আমি তার জন্য একটু বই নিয়ে বসেছি। স্কুল থেকে চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করলো। আরে দুষ্টুটা হয়েছে, কই রে দুষ্টু, এ পুপাই কই গেলি তুই? বাইরে বসিস না, না এদিকে থাক, ঘরে থাক, জানলা দিয়ে বসে দেখ, বাইরে যাবি না। আর বাবু জাস্ট বেরোলো, এখন বাজে 12:30। বাবু বেরোলো, ডাক্তারের কাছে গেছে, কিন্তু গতকাল ডক্টর বসেনি, তো তার জন্য আজকে বেরোলো। এবার দেখা যায় ডক্টর বলেছে আবার একজনকে দেখাতে, কিন্তু তিনি মানে কি বলবো দুর্গাপুরে বসেন, কিন্তু ওই মনে হয় 1 মাসে 2বার করে এরকম বসেন। বয়স হয়েছে তো, এবার কলকাতার পিয়ারলেসে বসে, তো সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু বাবু বলছে না আমি যাব না, আমার এই ডক্টরের প্রতি অনেক বিশ্বাস, আমি যার জন্যে এসেছি। আমি এত তো ডাক্তার রয়েছে, আসামে কি ডক্টর অভাব, আর কলকাতাও কি ডক্টরের অভাব, কিন্তু না, এক একটা থাকে না, বিশ্বাস জন্মে যায়। তো বলছে আমার এই ডক্টরের প্রতি অনেক বিশ্বাস আছে, আমি কোথাও যাব না, এই ডক্টরে আমাকে ঠিক করতে পারবে। বর্গাচ্ছ তো এবার দেখা যাক কি হয়। আমি বললাম তাহলে সেগুলো ডাক্তারকে বলো যে তোমার এই ব্যাপারে একটা মনেরও দেখবে একটা ব্যাপার থাকে। মাসের বাজার চলে এলো, এই মাসের বাজারটা না আসা পর্যন্ত না খুব টেনশন লাগে। আর দেখবে মাস শেষ হওয়ার সাথে সাথে সব কিছু একটু কমে কমেই আসে, তো সেই ক্ষেত্রে মনে হয় যে না এটা ওটা কি অল্প অল্প করে নেব, তার চেয়ে হওয়া ভালো সব কিছু একসাথে নিয়ে চলে আসি। বাচ্চার ঘর কখন কি লাগবে আর কখন কোথায় যাব। তো আমি আগে প্রথম বিয়ের পর যখন নতুন সংসার করি তখন ওই ধরো 1 সপ্তাহের বাজার আনতাম, কিন্তু সোনাই পুপাই হওয়ার পর থেকে মাসকাবাড়ি বাজার একসাথেই নিয়ে আসা হয়। দাদা কই, দাদা কই, দাদা কই, দাদা কই, ঠিক আছে। দুপুরের রান্না একদম সিম্পল, এখানে রয়েছে লাউয়ের ঘন্ট, মাশরুম ভাজা, আর এদিকে আলু ভাজা ধীরে ধীরে করে, আর এদিকে রয়েছে ডাল। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা বলবো না, এখন বাজে 8:10, আর আমি এখন যাচ্ছি টিউশনে। বিকেলবেলা সোনার টিউশন ছিল, তো তখন বাবু দিয়ে এসেছিলো। এখন আমার বেশ ভালোই হয়েছে, বাবু নিয়ে যায়, আমি নিয়ে চলে আসি। বাবু বলে যে তুই থাক আমি নিয়ে আসি, কিন্তু রাত্রেবেলা তো অন্ধকার জায়গা, অচেনা জায়গা, আমি ওই জন্যে বাবুকে পাঠাই না। তো এবার আমি একটু রেডি হয়ে গেলাম, এবার যাব নিয়ে আসতে সোনাইকে। ওইদিকে বাবুর সাথে একটু মেডিসিনের আলোচনা করছি, বাবু বলছে একটা মেডিসিন নিয়ে আসতে। এবার সেগুলো করে এবার দেখি যদি পারি মেডিসিনটাও নিয়ে আসবো, একসাথে সোনাইকেও নিয়ে আসবো। দেখো কি করবো, আমি তো কোমর দেখাই গেলে ভালো, এবার ডাক্তার এতবার করে কইতাছে। বাবু বলছে যে বাবু দেখাবে না ডক্টর, কলকাতায় গিয়ে বাবু চলে যাবে আসাম, মানে ওই মাসে হয়তো 2বার করে বসে। তো বলছে যে বাবু চলে যাবে, সোমবারে চলে যাবে এরকম বলছে। এবার ডক্টর বলছে যেদিন আসাম পৌঁছবে সেই দিনে ডক্টর বসবে,
এবার বাবু ডিসাইড করবে আমি কি বলবো বলো। আর আমার এখানে দেখো না, এই যে এটাতে কি হয়েছে বলো তো, তেল ছিটা চলে এসেছে, পুরো ফুসকা পড়ে গেছিলো, ফুসকাটা সে মুখ ধুতে গিয়ে ফুসকাটা ফেটে গেছে। দেখে পুপাই ঘুমাচ্ছে, আমি যাচ্ছি একটু সোনাইকে নিয়ে আসতে, আর বাবুর একটা মেডিসিন নিতে হবে। দিন দিন পুরো শেষ হয়ে যাচ্ছে। থাক ঠিক আছে, বাবু নিয়ে আসো। বৃষ্টি হলো নাকি? ওরে বাপ রে বাপ, এখনো তো ঝিরিঝিরি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গাছটা ঝুঁকে গেছে। অন্ধকারে কি বলো তো, অভ্যাস নেই তো, দুই দিকে গাছপালা, অন্ধকার অন্ধকার, একটু একটু ভয় লাগে জানো, জানি না কেন, অভ্যাসের জন্যই হয়তো হয়েছে এটা। এই মেন রোড দিয়ে যাচ্ছি তো, এটা তো খুব ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গলি দিয়ে যখন ঢুকি না তখন একটু একটু ভয় লাগে। যাচ্ছি এখন এই গলি দিয়ে, কিন্তু আসবো অন্য গলি দিয়ে। পুরো চশমা টশমা ভিজে যাচ্ছে, ভালোই পুষ্প বৃষ্টি হচ্ছে গো। এবার ছাতা আনিনি, ছাতা এনে কি হবে বলো, আমি তো ছাতা খুলে সোনাইকে নিয়ে যেতেও পারবো না, তাই না? তো চলো হ্যাঁ, সোনাইকে নিয়ে নিই। ব্যাগটা দে, ব্যাগটা রাখ। অনেক, আচ্ছা এইটা ব্যাগটা ঢোকা তোর ব্যাগের মধ্যে, লাস্টের মধ্যে অনেক ছোট ছোট। আচ্ছা আমাকে বলবি তো, বলিস না কেন আমাকে? যেমন আই মি ভিজিট, এই তো শুরু হলো সবে, দুটো লেটার দিয়েছে, আমাকে দেখাবি যেটা পারবি না। চলো তো চলো হ্যাঁ, সোনাইকে নিয়ে বাড়িতে যাই। আর এখন বৃষ্টি একটু তেজ হচ্ছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, মোবাইলটা ব্যাগে ভরে দিচ্ছি, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টিটা বাইরে গেল, পুরো ভিজে একাকার। নে না ব্যাগ ধর, ব্যাগ ধর, ওই আমার ব্যাগ, ওই যে ব্যাকাটা, ব্যাকা চাবিটা, হ্যাঁ খুল খুল। চশমা পুরো জলে ঘোলাটে হয়ে গেছে, চশমাটাকে মাথায় তুলতে হলো হঠাৎ করে। একটু ম্যামের সাথে কথা বলছিলাম যে পড়াশোনা কেমন চলছে না চলছে, তারপরে আজকে এক্সাম ছিল সায়েন্সের, তো সেগুলো দুপুরবেলা দেখলে তো এগুলো সব লেখা ছিল, এবার আজকে পারলো কিনা সেগুলো জিজ্ঞেস করছিলাম, ওই করতে করতে বৃষ্টিটা চলে এলো। ঢুকিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন ঢুকাস না, একটু শুকা কেন, নাহলে কটন কাপড় দিয়ে মুছতে হবে, নাহলে জং ধরে যাবে মতন। মাশরুম তো একটুখানি খাইছো, খাও না খাও সমান কথা। ঠিক আছে, কলকাতায় যেতে লাগবো না, এখানে দেখাও, দেখায় তুমি লাগলে সরাইকার ধরে যাও, দাদা ঘটির থেকে লয়ে যাবো, এটাই ঠিক হইব, এটাই ভালো হইব। বাবু কলকাতায় যেতে চাইছে না, এই হচ্ছে ব্যাপার, এক জার্নি হয়ে যাবে না। আমরা দেখো সবসময় যাই, আমাদের অভ্যাস আছে, গিয়ে আবার ফিরে চলে আসি, কিন্তু বাবুর তো অভ্যস্ত নয়, তো তার জন্য কষ্ট হবে, কোথায় কলকাতা কোথায় দুর্গাপুর। আর যে ডাক্তারকে দেখাতে যাবে সেই ডক্টর এই দুর্গাপুরেই আসছে, কয় তারিখে, 10 তারিখে না, 10 তারিখে কলকাতায় আসছে। ও তাহলে তো ঠিকই আছে, তাই করুক, যেহেতু এই ডক্টর এতবার করে বলছে যে ওই স্পেশালিস্টকে দেখাতে। আর কি না মুছিনি, মুছ একটু, ওই যে নিচে, এই গামছা না, ওই যে ওই কাপড়টা দিয়ে। আর সাজেস্ট করছে তো ওই ডাক্তারই না, এই ডাক্তারে সাজেস্ট করেছে, মুছ মুছ প্রত্যেকবার লিখতেছে। তাহলে দেখাই যাও, কলকাতা যেতে লাগবে না, 2 দিন ওয়েট করো, তাহলে আগামীকালই যাওয়ার কথা ছিল কলকাতায়। হ্যাঁ, ডিউটি করে আসবো, সারাদিন কষ্ট, সারাদিন আমারও কষ্ট, কে? হ্যাঁ আমি পড়ে গেছিলাম। কেন, কি করে বুঝলি পড়ে গেছিলাম? হ্যাঁ একটুখানি, হ্যাঁ পড়ে গেছিলাম, তোকে আনতে গিয়ে ভাব কত কষ্ট হয়। তাও তো বুঝিস না। না আমি এখন ওই লম্বা রাস্তা দিয়ে আসি না, কুকুর 10টা কুকুর ওইখানে, না কয়টা, 9টা না 10টা, 11টা হয়েছে এখন।
আরেকটা জন্ম দিছে, মানে এখন 11টা পিস হইব। তো ওই রাস্তা দিয়ে আমি আসি না, যাই একা একা ঠিক আছে, কিন্তু আসি না। কারণ ও হয়তো পিছন দিকে কোনো সিগন্যাল দেয় কুকুর করে দেখলে, বুঝছো, কিছু সিগন্যাল দেয়, নাহলে সব কুকুর তাহলে ঘো ঘো করতে আসে কেন? কই আমারই দেখলে তো আসে না, ও কিছু সিগন্যাল দেয়, ডাকে ফাঁকে হয়তো, বুঝছো। আমি তো সামনে থাকি, সামনের রাস্তা দিকে, ও তো পিছনে কি করে আমি তো দেখি না, কিছু একটা করে ও। ওই তো ওরা কিছু একটা অ্যাক্টিভিটিস করে, যার লিগা কুকুরগুলি দৌড়ে দৌড়ে আসে চাকার সামনে, ওই কারণে আমি ঘুরে ওই রাস্তা দিয়ে আসি। যত সাইকেল মুছা পরিষ্কার করে রাখবি তুই চালাতে পারবি। বাবা কত বড় বড় পিঁপড়ে, বাপরে বাপ, দেখো কত বড়। ওরে বাবা, বাবু আবার চিনি দিয়েছে ওদেরকে খেতে, ওই যে বাইরে খেয়েও নিয়েছে মনে হয়। ভাতটা বসিয়ে দিই এখন, ভালোই লাগে বৃষ্টি হলে। মুখ ধুয়েছিস ঠিক করে? জল খা জল খা জল খা। শোনাকে ভাত দিয়ে দিলাম, ও সকালবেলা উঠবে, আর এখন বাজে 8:30, টিউশন থেকে আসলো, তো ওই জন্য ভাতটা দিয়ে দিলাম ওকে। আর পুপাই তো বিকাল থেকে আজকে ঘুমাচ্ছে, তো ওকে ডেকে খাইয়ে দেবো। আর তার আগে তরকারিটা করতে হবে। ও যেহেতু এখন খেয়েছে দুধ দিয়ে আর গুড় দিয়ে, দুধ ভাত পেলে আর কিছু চাই না, তো গুড় দিয়ে দুধ দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম, খেয়ে নিল। এবার আমি পটল আলুর তরকারি করবো। এই শোনা, একটা কাজ করতে পারবি? হ্যাঁ, জানি পারবি না, জানি পারবি না, কইলে তুই করে পারবো না, ওদিক দিয়ে দেখ। ঘুম হলো? সত্যি লেগেছে ভগবান। ওর জানো তো পেটের সমস্যা এখনো কমছে না, তার জন্য এই যে কাঁচা কলা নিয়েছি, সিদ্ধ দেবো। আমারও কর্মের ফল, তাই না বলো? যার যার কপালে শেষে ভোগ করে, তাও দোষ নেই। আমি যতই নিজেকে ভালো রাখি বা সবাইকে ভালো রাখতে চাই, হবে না। কেউ যদি কারোর চোখে প্রথম থেকে চোখের বালি হয়ে যায় না, সে যতই ভালো করুক তার কাছে ওই চোখের বালি হয়েই থাকবে। আর হচ্ছে ভালো করলেও ওইটাই খারাপ লাগবে। ওই আমার ক্ষেত্রে কিছু কিছু মানুষের কপাল থাকে, সত্যি তাদের জন্য অনেক ভালো লাগে, যে কিছু করুক না করুক মুখ মিষ্টিতে সারা বিশ্ব জয় করে ফেলে, সবার আদর পায়। কিন্তু কিছু মানুষ আছে যতই করুক যতই ইয়ে করুক কোনো আদর পায় না। এদিকে পুপার খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমিয়ে পড়েছে। আসো 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 আসো, উঠো, জামা পড়বে, উঠো, এসো। জামাটাকে ভিজিয়েছে, মুখ ধুতে গিয়ে ভিজিয়ে দিয়েছে। হ্যালো হ্যালো, শোনো, আজকে তো বিকাল থেকে তুমি ট্রেনে শুধু ঘুমিয়েই যাচ্ছ, কত ঘুমাবে? ঘুমাও। সবাইকে প্রণাম দিয়ে দাও তো, সবাই ভালো থেকো। বাবা রে বাবা।